আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সয়াবিন কষা। তো আজকে আমি সয়াবিনটা যেভাবে রান্না করে দেখাবো, এটা গরুর মাংসকেও হার মানাবে। তো এর জন্য আমি যা যা নিয়েছি: লঙ্কা কুচি, টমেটো পেস্ট, কাজু বাদাম, জিরা, লং, এলাচ, টক দই, পেঁয়াজ আপনার ব্লেন্ড করে নিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা 3টা, আর সেই সাথে সয়াবিন। তো সয়াবিনটাকে আমি প্রথমেই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো সয়াবিনটা আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, যেহেতু এটা ফুলে উঠছিল। তো সয়াবিনটা আমি 10 মিনিটের মতো আপনার ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ফুলে গেছে। আর এটা কিন্তু খুব ভালো করে আপনার চিপড়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এইভাবে চিপড়ে নিয়ে পরবর্তীতে আরও 2বার আপনার নর্মাল পানি দিয়েও আপনার ধুয়ে চিপড়ে নিয়েছি। তো এটা আমি খুব ভালো করে কিন্তু সয়াবিনটা ধুয়ে নিয়েছি। তো এখন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হলে এর মাঝে আমি দিয়ে দিব আপনার শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আমি এখানে 3টা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। তো এটা আমি একটু ভেজে নিব। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি লং আর এলাচ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা। তো এগুলোও আমি একটু ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন আমি। তো সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সয়াবিনটা। সয়াবিনটাও কিন্তু আমি খুব ভালো করে আপনার নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না আপনার সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভেজে নিতে হবে। আর মনে রাখতে হবে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। তো সয়াবিনটা কিন্তু আমার ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সয়াবিনের কালারটা যখন দেখবেন যে আপনার এই ধরনের একটু লালচে লালচে হয়ে গেছে, ওই পর্যায়ে সয়াবিনটা নামিয়ে নেবেন। আজকে আমি আপনাদের যেভাবে সয়াবিনটা রান্না করে দেখাবো, আপনারা একদম স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্না করেন তাহলে মাংসর স্বাদকেও হার মানাবে। আসলে রান্নার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনার যদি মনোযোগ দিয়ে ভালো মতো রান্না করা যায় এবং সবগুলো উপকরণ যদি আপনার পারফেক্টভাবে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা একদম ভালো হয়। তো আবার আমি এর মাঝে সয়াবিন তেলটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। তো তেজপাতাও আমি একটু ভেজে নিলাম। এর মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজটাও আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আর যদি বাসায় আপনার টমেটোটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু টমেটো সসটাও ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টক দই, কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি টমেটো পেস্ট নিয়েছি একটা, আর হচ্ছে কাজু বাদাম নিয়েছি 2 টেবিল চামচের মতো হবে। টক দই দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। তো অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এখন সবগুলো আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। আর মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না আপনার তেলটা ছেড়ে দিচ্ছে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ,
লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। তো এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো অল্প একটু আমি পানি অ্যাড করে দেব মশলাটা যেন আপনি পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে চাইলে কাঁচা লঙ্কাটা কুচি করেও দিতে পারেন, আবার ফালি দিয়েও দিতে পারেন, যেটা আমি এখানে আপনারা বেটে দিয়েছি কাঁচা লঙ্কাটা। তো এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি গোলমরিচ। তো গোলমরিচটা আমি আপনার গুঁড়ো করে দিয়েছি, এখানে 1/2 চামচের মতো হবে। তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সয়াবিনটা অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব। আর সয়াবিন যেহেতু এটা কষা সয়াবিন হবে, তো এটা কিন্তু একদম খুব সুন্দর করে আপনি কষিয়ে কষিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর এই সয়াবিনটা যত কষিয়ে আপনার রান্নাটা কমপ্লিট করবেন, খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার হবে। তো সয়াবিনটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব। তো খুব বেশি পানি কিন্তু আপনার দেওয়ার প্রয়োজন নেই। কতটুকু পানি দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন। কাচের ছোট বাটির 1 বাটি পানি অ্যাড করে দিয়েছি আমি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা তুলে নিলাম। তো বলক চলে আসছে। হালকা করে মাঝে মাঝে আপনার একটু নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু কাজু বাদামটা আপনার পড়েছে এই সয়াবিনের মাঝে, সেক্ষেত্রে তো কিন্তু আপনার নিচ দিয়ে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আবারও আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন একদম তেলটা ছেড়ে দিয়েছে সয়াবিনের থেকে। তো এই পর্যায়ে যখন দেখবেন যে সয়াবিন থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে পারবেন যে রান্নাটা একদম পারফেক্ট এবং কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে দ্রুত চলে যায়। তো সবার শেষে আমি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।